দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ভারত মাতা কি জয়। এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সন্দেশখালী 2 নম্বর বিডিও অফিসের ঘটনা। আজ সকালে সন্দেশখালীর পাত্রপাড়ায় সেই সব এলাকায় এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে এলাকায় ঘোরেন সন্দেশখালী, যেখানে রেখা পাত্রের বাড়ি। বিডিও সুকুমার মাহাতো এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তারা ওই এলাকায় ঘোরেন। রেখা পাত্রের বাড়িতেও যান। রেখা পাত্রের শ্বশুরের সাথে কথাও বলেন যারা এবং কাগজপত্র দেখেন। এরপরে বিজেপি কর্মী সমর্থকেরা একজোট হয়ে সন্দেশখালী 2 নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি তৃণমূল এসআইআর নিয়ে রাজনীতি করছে। বিডিও সাহেব পরিকল্পিতভাবে যে এসআইআর দুর্নীতি করছে সেটা আজকে পরিষ্কার। কারণ এমএলএ থেকে শুরু করে তাদের প্রধান থেকে শুরু করে সবাই বুথে বুথে যাচ্ছেন এবং এই এসআইআর যারা বিএলও আছে সেই সব বিএলওদের দিকে তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত থেকে এটা করছে। কারণ এই সন্দেশখালী একটা শান্তভাবে আছে, যে সন্দেশখালী এই দালাল শাহজাহানের মতো চামচাদেরকে আমরা তাড়িয়ে বার করেছি। আবার যদি সেই আন্দোলন এই ভিডিওর বিরুদ্ধে করতে হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন নামবো, সেটা জানিয়ে দিতে চাই। আজকে আমরা ছোট করে দেখাচ্ছি, আগামী দিন এই বিডিও অফিসের সামনেতে হাজার হাজার লোক নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ সন্দেশখালী শান্ত আছে, সেই সন্দেশখালী আবার তার বার্তায় ভিডিওকে আমরা দিতে চাই। আছে সন্দেশখালীতে বাংলাদেশি, এই শাহজাহানের নেতৃত্বে এদের নেতৃত্বে সন্দেশখালী প্রচুর বাংলাদেশি এসেছে। এই বাংলাদেশি আসার পর আমরা যারা ভারতীয় আমাদের খাদ্য অভাব পড়ছে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার সে টাকাটাও তারা নিচ্ছে, রেশনের টাকাও ভাগ পাচ্ছে, আর আমরা ভারতীয় লোক হয়ে তা থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য আমরা এই এসআইআরকে সমর্থন করছি এবং এসআইআর যদি কোনো রকম দুর্নীতি করার চেষ্টা করে এই বিডিও সাহেব, আমরা এত সহজে ছাড়বো না। আমরা সন্দেশখালীর প্রতিবাদী মানুষ আরো একবার আন্দোলন করে দেখিয়ে দেবো যে সন্দেশখালীতে দুর্নীতি আমরা শুনতে চাই না। রতিকান্ত ঢালি, রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক। রাজনীতি তো এসআইআর নিয়ে পক্ষান্তরে বিজেপি করছে কেন্দ্রে বসে। কারণ এই এসআইআরটা বাংলায় 2 মাসের কেন 6 মাসের নয়, কেন ভোটের আগে, কেন 26-এ? এই কাজটা সুসংগঠিতভাবে করতে যে সময় লাগা দরকার সেই সময়ের মধ্যে করলো না কেন? আমরা সেই প্রশ্নে কম সময় ধরে এসআইআর কাজ সুসম্পন্ন করবে ইলেকশন কমিশন, সেজন্যে আমরা দলগতভাবে মাঠে নেমেছি বাংলার মানুষকে সচেতন করতে। আপনার সঠিক ভোটার রক্ষা করতে গেলে আপনার ফর্মটা পূরণ করতে হবে, বিএলওর কাজ জমা করতে হবে। আমরা রাজনীতিগতভাবে মাঠে নেমেছি। প্রিয় বিধায়ক আমাদের সুকুমার মাহাতো মহাশয় আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সঙ্গে জনসংযোগ এবং মানুষকে সেই সচেতন করতে এবং যে মানুষ আতঙ্কিত হচ্ছে তাকে আশ্বস্ত করতে যে আপনি আপনার সঠিক কাগজপত্র জমা দিন, আপনি আপনার ভোটারটা রক্ষা করুন। বিজেপি যেটা বলছে যে আপনারা রাজনীতি করছেন, এটা কতটা যৌক্তিক? রাজনীতি করছেন মানে বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করবার জন্যে চক্রান্ত করছে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে। আর আমরা মাঠে নেমে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নে সেই মানুষের পাশে যখন যাচ্ছি রাজনীতি করছি। আমরা সব রাজনৈতিক দলের লোকের কাছে, সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছি। যারা ফর্মটা পূরণ করতে পারে না, যারা এই ফর্ম সম্পর্কে বুঝতে পারছে না, তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। এই বুঝিয়ে দেওয়াটা রাজনীতি? বাংলার গরিব মানুষের ভোটাধিকার রক্ষা হবে, এই ভোটাধিকার রক্ষা হতে গিয়ে রাজনীতি? এটা যাদের ক্ষীণ চক্রান্ত যাদের মনে থাকে সেই বিজেপি দলের নেতারা, তারাই এই কথা বলতে পারে। কারণ সন্দেশখালীকে নিয়ে অনেক ঘৃণ্য রাজনীতি হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে। এই চক্রান্ত সন্দেশখালীর মানুষ বুঝেছে। তাই তো আজকের সন্দেশখালী 172 নম্বর বুথ 2024-এ সন্দেশখালীর আন্দোলনকারীর প্রথম সারির সেই রেখাপত্র যিনি প্রার্থী ছিলেন তিনি এখানে থাকেন না, কলকাতায় থাকেন। ওইখানকার মায়েরা বলছে, যে মায়েরা তার সঙ্গে থেকে আন্দোলন করেছিল সেই মায়েরাই এই বাংলার মানুষের ভোট রক্ষার প্রশ্নে, এই গ্রামের মানুষের ভোট রক্ষার প্রশ্নে প্রিয় বিধায়ক মহাশয়ের সঙ্গে বাড়িতে বাড়িতে হেঁটেছেন। আমরা রেখা পাত্রের বাড়িতে গেছি, তার শ্বশুরের কাছেও গেছি। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যে কাজ করছে সে কাজে আমি সন্তুষ্ট নই। আমাকে বুঝিয়ে বলেনি, বরং বিএলও আমার সঙ্গে অপমান করেছে। আমরা বলেছি আমাদের কর্মীরা আমাদের পাশে আছে।